আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফ্ল্যাগ বিহেভিয়ার বিষয় বিস্তারিত কথা বলবো যে আসলে ফ্ল্যাগ বিহেভিয়ার যায় কিনা, অর্থাৎ আপনার পেজের উপরে যে ফ্ল্যাগ বিহেভিয়ার যে প্রবলেমটা এসেছে সেটা আসলে রিমুভ হয় কিনা এবং আমার যা এসেছিল সেটা আমি রিমুভ করতে পেরেছি কিনা কিংবা হয়েছে কিনা, কিভাবে হয়েছে বিস্তারিত এই ভিডিওটাই কথা বলবো। যাদের ফ্ল্যাগ বিহেভিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিংবা কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে, তা আমি মনে করি যে ভিডিওটা কমপ্লিটলি দেখেন, ইনশাল্লাহ আপনি আপনার যে ফ্ল্যাগ বিহেভিয়ার এটার সমাধান আপনি 110% পাবেন। ওকে, তো সর্বপ্রথম আমি বলে রাখবো যে অবশ্যই কিন্তু আপনাকে পেজের নাম খেয়াল রাখতে হবে, অর্থাৎ অনেকেই অনেক রকম কনফিউশন থাকতে পারে, আর প্রত্যেকটা টুলস খেয়াল করতে হবে যেখানে কী আছে। ওকে, প্রথম ধাপ ক্লিয়ার, আমি আরও দুটো দেখি এবং ডেটটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আগস্ট মাসে আসছিলো, এটা অক্টোবরের স্ক্রিনশট, আগস্ট মাসের 2 তারিখে আসছিলো, যেটা আমি আগের ভিডিওতে কথা বলেছি। এখনই কিন্তু আমরা দ্বিতীয়টা দেখব। প্রত্যেকটা কিন্তু পেজের নাম খেয়াল রাখবেন। ওকে, যে আসলে এটা সলভ হয়েছে কিনা, কারণ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওর কমেন্ট বক্সে কিছু কমন মানুষ একভাব কমেন্ট করতেছে, ভাইয়া আমার 9 মাস, আমার 10 মাস, আমার 12 মাস এখনও যায় নাই আর এটা সলভ হয় না। আসলে আপনি যা বলেছেন এটা কি হয় কিনা আমি জানি না। তা আমার পেজের ওপরে যেদিন এসেছিলো সেদিন আমি ভিডিও বানিয়েছি, কিভাবে কাজ করেছি সেগুলো ভিডিও বানিয়েছি। যদি আপনি আপনার আগের ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যখন আমার ফ্ল্যাগ বিহেভিয়ার আসলো আমি কি স্টেপগুলো গ্রহণ করেছি, পার্ট টু পার্ট ভিডিও আপনাদের জন্য দিয়েছি। কারণ আমি যেহেতু ফেসবুকের মধ্যে কাজ করি, আর যখন যে প্রবলেমটা আসে সেটা কখন আসলো, কিভাবে আসলো, আর সেটা কীভাবে সমাধান হয়েছে সেটা কিন্তু আমরা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, তা এই ছিল ভিডিও। ওকে, তো এখানে যদি আমি লক্ষ্য করেন এখন বর্তমান পরিস্থিতি, আমি এখানে কোনো কিছু লুকাবো না, বর্তমান এবং পেজটা আমি দেখায় রাখি, পেজটা কিন্তু এই। ওকে, যা আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। এখন এর আমি লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাই, কারণ এখানে কোনো ভিডিও স্কিপ করার কোনো অপশন আমি করব না, যাতে করে আপনারা বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারেন। তো এখানে দেখেন এইটাই কিন্তু সেটা পেজ। ওকে, এটাই আমি আরও ক্লিয়ারটা দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা রিমুভ হয়েছে কিনা। তো এখান থেকে আমরা সেটা খুঁজে নিয়ে আপনাদের কোনো রকম ভিডিও প্রবলেমটা কিন্তু এ দেখেন আবার আরও দেখায়, এই যে সেই প্রবলেমটা যখন আসে তখন কিন্তু এটা কয় তারিখে, নভেম্বর। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু রেড, এখানে প্রত্যেকটা রেড, যদি দেখেন এগুলো কিন্তু ইম্প্যাক্টের ওপর রয়েছে। ওকে, তারপরে এখান থেকে আমি আরও দেখাই, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করতে হবে কিন্তু আমি বারবার দেখাচ্ছি, পেজের নাম মেনশন করেন, সব রেড আছে কিনা, সব আছে কিনা। ওকে, একেবারে পুরো অফ। তো এটা আর্নিং যখন হলো, যখন আমি সমাধান করলাম, আমি একদম আবার দেখেন আমি স্ক্রিনশটগুলো পার্ট টু পার্ট রেখে দিয়েছিলাম। দেখেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু এইভাবে লিমিটেড হয়ে গেছিলো। ওকে, এখন এটা সমাধান যখন হলো, এই দেখেন এর আরও আমি যে কটা স্ক্রিনশট আছে সব কটা দেখাচ্ছি আপনাদেরকে। যখন এই প্রবলেমটা আসলো তখন সমাধান যখন হয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন সমাধান করে দিলে, কিংবা আমি যখন এর স্টেপ বাই স্টেপ ফলোগুলো কাজগুলো করে আমি এটা যখন সমাধানের পথে নিয়ে আসলাম, তখন অবস্থা, অর্থাৎ বর্তমান যে অবস্থাটা, বর্তমান স্ক্রিনশট এখানে আসছে ইনশাল্লাহ। অর্থাৎ আমি কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার রিমুভ করেছি। ওকে, এবং পেজের থেকে কিন্তু আর্নিং হচ্ছে, সেটার কোথায় রেখেছি, এখানে আমি ভিডিও স্কিপ করতেছি না এই জন্য যে আপনাদেরকে প্রপারলি দেখানোর চেষ্টা করতেছি। কারণ যেটা যখনই ফ্ল্যাগ বিহেভিয়ারটা রিমুভ হয়েছে তখন কিন্তু একটা নতুন পপ আপ দিছিল যে আপনি আর্নিং করেন। দেখেন এটা সমাধান হওয়ার পরের স্ক্রিনশটটা কোথায়, আমি ভিডিও স্কিপ করছি না, লম্বা হয়ে যাক, তারপর আপনার জন্য পুরোটা দেখেন যে ভাইয়া আপনি তো ভিডিও স্কিপ করে দেখিয়েছেন, আমরা প্রমাণটা পাই নাই। তো এখান থেকে এইটা দেখলে বুঝতে পারবেন। না এটাও নয়, এত স্ক্রিনশট যে কল্পনার বাইরে, সেটা কোথায় গেল। আমি ভিডিওটা লম্বা করতেছি প্রপারলি দেখানোর জন্য। ওকে, আগে এটা দেখিয়ে নিই। হ্যাঁ, এইটা এখানে ডেটটা দেখেন, স্ক্রিনশটের ডেটটা দেখেন, এখান থেকে জানুয়ারি 11 একই পেজ বলো। ওকে, আমি আরও দেখানোর চেষ্টা করব, সেটা কোথায় গেল, এত স্ক্রিনশট আসলটাই দেখাতে গিয়ে
যখনই সমাধান হয়ে গেল, দেখেন জানুয়ারির 10 তারিখ, খেয়াল করেন জানুয়ারির 10 তারিখ পেজের ফলোয়ার্সটা লক্ষ্য করেন। ওকে, আর যখনই সমাধান হয়ে গেলো তখন আমার ফেসবুক একটা পপ আপ দিল, বলতেছে বানান টাকা বানান ভিডিও, ওকে এরকম ধরনের। তো দেখেন 51,000 ফলোয়ার্স। ওকে, খেয়াল করবেন। আমি কিন্তু আপনাদেরকে মানে কনফিউশন, অনেক ভাই ব্রাদার বলতেছে আমার 10 মাস হয়ে গেছে, হ্যাঁ সমাধান হয় নাই। তো আমি আপনাদের এই জন্য কোনো রকম ভিডিও স্কিপ করতেছি না। ওকে ওকে, দেখেন তারপরে আরও দেখানোর চেষ্টা করব। দেখেন এটাই কিন্তু ঠিক আছে, এটা খেয়াল করেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে এখন আমি আপনাদের বলি, এবার একটু গল্প শুরু করে দিই। যখন সমাধান হয়ে গেল, লোগোটাও খেয়াল করেন। আপনারা বলবেন যে এখানে আগে দেখেন যে এইগুলো সমাধান হয়েছে কিনা। ওকে, সেইটাই কিন্তু স্টার অ্যাডন রেস ইনস্টিম, আর এটা তো পরে এসেছে। লোগোটা খেয়াল করেন। আপনারা বলবেন ভাইয়া যাই নাই তো। আর স্ক্রিনশটটার ডেটটা দেখেন, এখানে স্ক্রিনশটটার ডেটটা দেখেন যখন সমাধান করেছি। ওকে, এই আসছে স্ক্রিনশট। আর লোগোটা দেখেছেন সেম সিস্টেমে, লোগো দেখেন। ওকে, এইটাই সেম, এটা আমার নিজের নিউজ ক্যাটাগরি আর কি, অর্থাৎ আমি নিউজ করি সেটার পেজ আর কি। ওকে, তো এখন গল্পটা আমি বলি যে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কী কারণে আসে আর এটা সমাধান কীভাবে করলাম, এর বিস্তারিত ভিডিও কিন্তু আপনাদের দেওয়া আছে। সেগুলো কিন্তু আগের ভিডিওগুলো দেখে আপনি স্টেপগুলো ফলো করতে পারেন। এবং আমার পক্ষ থেকে বলবো 110% ফ্ল্যাগ বিহেভিয়ার রিমুভ হয় যদি আপনি স্টেপগুলো বোঝেন আর স্টেপগুলো ফলো করতে পারেন। আমরা অধিকাংশ মানুষ যেহেতু ফেসবুকের পলিসি বুঝি না, নিয়মকানুন বুঝি না, কারণ আপনার পেজের উপরে কেন ফ্ল্যাগ বিহেভিয়ার এসে এই জিনিস যতক্ষণ আপনি বুঝতে না পারবেন ততক্ষণ আপনি সমাধান করতে পারবেন না। যেহেতু আমি ফেসবুকের মধ্যে টুকটাক কিছু না কিছু জানি, আর আমি যখনই দেখলাম আমার পেজের উপরে আসছে তখন আমি ওই জিনিসটা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারলাম, খুঁজে পাইলাম, আর আমি কিন্তু সমাধান করলাম। এখন বলবেন ভাইয়া আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি আমার কিন্তু প্রায় 4 মাস লেগেছে এটা রিমুভ করতে। অর্থাৎ এটা তো আপনি রিমুভ করতে পারবেন না, মেন বিষয় আছে আপনার পেজের উপরে যে প্রবলেমটা এসে এটাকে আপনাকে খুঁজতে হবে, সেটাকে সমাধান করতে হবে। ফেসবুকের যে এআই আছে, কারণ এটা তো মানুষ কোনো ম্যানুয়ালভাবে দেয় না, ফেসবুকের যে এআই আছে সেটা অটোমেটিকলি আপনার এই জিনিস ডিটেক্ট করে আপনার পেজের উপরে এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে। যখনই দেখে যে আপনার পেজের উপরে এই অ্যাক্টিভিটিগুলো নেই, সে তখনই অটোমেটিকলি কিন্তু আপনার পেজ থেকে এই ফ্ল্যাগ বিহেভিয়ার চলে যায়। যেমন বলতে পারেন ফ্ল্যাগ বিহেভিয়ার কিন্তু আমি তারপরে বলছি, ভিডিওটা বিস্তারিত যেহেতু বলেছি একটু লম্বা হবে, যারা প্রথম থেকেই দেখতেছেন আশা করি বুঝতে পারবেন, কারণ আমরা অধিকাংশ মানুষ ভিডিও স্কিপ করে দেখার কারণে আমরা অনেক বিষয় বুঝতে পারি না। তো বিষয় আছে কি, আপনি যতক্ষণ আপনার পেজের উপরে যে এই প্রবলেমের জন্য এসেছে এটা আপনাকে আগে বুঝতে হবে, সেই জিনিসের সলভ করতে হবে, রেগুলারভাবে মেনটেন করতে হবে সে স্টেপ বাই স্টেপ। ইনশাল্লাহ আমি বলতে পারি আমি যেহেতু রিমুভ করতে পারিছি আপনি কেন পারবেন না, আর আমি কীভাবে রিমুভ করেছি, কখন এসেছে, কি ব্যবস্থা নিয়েছি। আমার কিন্তু চ্যানেলে দেখেন স্টেপ বাই ফ্ল্যাগ বিহেভিয়ার বলে টেকনিক্যাল জিকো সার্চ দেন, দেখেন স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে আছে, এই রিলেটেড মানে 5-7টা ভিডিও দেওয়া আছে। আমি স্টেপ বাই স্টেপ দেখেছি, যখন আমার আসলো পেজের উপরে তখন আমি বলেছি কীভাবে কাজ করতেছি, কি কারণে আসে, বিস্তারিতভাবে টুকটাক আমি ভিডিও কিন্তু বলেছি। তো আমি বলবো যদি আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার আসে আমি গ্যারান্টি দিতে পারি 110% আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার রিমুভ হবে যদি আপনি ফেসবুকের নিয়মকানুনগুলো জেনে আপনার পেজের উপরে এই প্রবলেমগুলো খুঁজে সলভ করতে পারেন, অটোমেটিকলি ফেসবুক এটা রিমুভ করে দেবে। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি ফ্ল্যাগ বিহেভিয়ার নিয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।